সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের ডি ব্লক মৌলের আলোচনা চলতেছে। আজকে ডি ব্লক মৌল যে চার শ্রেণীতে বিভক্ত, এরা যথাক্রমে 3D 4 নম্বর পর্যায়ে আছে, 4D 5 নম্বর পর্যায়ে আছে এবং 5D 6 পর্যায়ে আছে, 6D 7ম পর্যায়ে আছে। এটা নির্ধারণ করা হচ্ছে এই সূত্রের সাহায্যে। n-1 D1 to 10 4s ns2 ns2 n এর মান যথাক্রমে 4 হলে 3D হবে, অর্থাৎ 4 নম্বর পর্যায়টা 3D আছে, আর 5 নম্বর পর্যায় হলে 4D হবে, 6 নম্বর পর্যায় হলে 5D, অনুরূপভাবে 7 নম্বর পর্যায় হলে 6D। তাহলে 3D 4D 5D 6D এরা যথাক্রমে 4 নম্বর 5 নম্বর 6 নম্বর এবং 7 নম্বর পর্যায়ের অন্তর্ভুক্ত। এদের প্রত্যেকটা 10টা করে প্রত্যেকটি ঘরে আছে। চারটা পর্যায়ে এখানে 40টা, আর থোরিয়াম একটা দিয়ে হচ্ছে 41টা। এখন দেখো, আজকে আমি 3D এটা আলোচনা করব। তাহলে 3D শুরু হলো আর্গন দিয়ে, আর্গন 18, 19 এবং 20 চলে গেল এস ব্লকে, অর্থাৎ 4s1 4s2। তারপরে যেহেতু 4s এ 4 + 0 = 4, আর 3D হচ্ছে 3 + 2 = 5। কিন্তু দেখা যাচ্ছে এখানে এটাতে ইলেকট্রন পূর্ণ হওয়ার পর এটা পূরণ হবে, কারণ 4s পূরণ হয়ে গেল এবং 4p আছে, এটাতে 4 + 1 = 5, কিন্তু এটা আগে পূরণ হবে। কাজেই 4s পূরণ হওয়ার পর 3D আগে পূরণ হবে। ওই জন্য 21 থেকে 30 পর্যন্ত এগুলো হলো 3D অন্তর্ভুক্ত। এই যে 21 থেকে 30 পর্যন্ত, এবং এদের গ্রুপগুলো হলো 3 থেকে 12। 3 মানে এর বহিস্থ কক্ষপথে 3টি ইলেকট্রন, 4 মানে এর বহিস্থ কক্ষপথে 4টি, 5 মানে 5টি, অনুরূপভাবে এখানে 11 মানে 11টি ইলেকট্রন। এখন মৌলগুলো হলো যথাক্রমে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানাস, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার এবং জিঙ্ক। এখানে কপারের কাছে ব্যতিক্রম দেখতেছ তোমরা, এবং ক্রোমিয়ামের কাছে ব্যতিক্রম। কারণ ক্রোমিয়ামের বেলায় 4D নয় 5D হয়ে যাবে, আর কপারের বেলায় 3D 9 না হয়ে 10 হয়ে যাবে। এই তো গেল ব্যতিক্রম ব্যাপারটা। এবার আমরা ইলেকট্রন বিন্যাসে দেখতেছি 3D1 4s2, 3D2 4s2 4, 3D2 3 4s2 5, 3D5 4s1 6, 3D5 4s2 7, অনুরূপভাবে এটা হলো 8, এটা হলো 9, এটা হলো 10, 11 এবং 12। এই হলো 3D মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস। এরা যথাক্রমে 4 নম্বর পর্যায়ে, এবং মৌলগুলো হলো স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক। এদের পারমাণবিক সংখ্যা হলো 21 থেকে 30, অর্থাৎ স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক। এই হলো 3D মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস এবং তাদের অবস্থান, এবং তারা মৌলগুলো ক্রমান্বয়ে 3Dতে প্রবেশ করবে। এটার এইটুকু জেনে রাখলেই তোমাদের যথেষ্ট। কপার এবং ক্রোমিয়ামের ব্যতিক্রমটা জানবে, এবং 3D গুলো কোন পর্যায়ে উপস্থিত বলবে, চতুর্থ পর্যায়ে। এদের সাধারণ সূত্রটা কি? n-1 D1 to 10 ns2, অর্থাৎ n এর মান এখানে 4 হয়েছে বলে 3D হয়ে গেছে,
এবং 3D মৌলগুলো স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক 21 থেকে 30, 10টি মৌল, এদেরকে ডি ব্লক মৌল বলা হয়। এদের ইলেকট্রন বিন্যাসে ক্রোমিয়াম এবং কপারের কাছে একটু ব্যতিক্রম, বাকিগুলো সব ধারাবাহিক। এদের গ্রুপ হলো 3 থেকে 12, অর্থাৎ তাদের গ্রুপের সংখ্যা যত ডি এবং এস ইলেকট্রন যোগ করে গ্রুপের সঙ্গে মিলে যাবে। এই হলো 3D মৌলগুলোর পর্যায় সারণীর অবস্থান, পর্যায় সারণীতে এদের অবস্থান এবং এদের ইলেকট্রন বিন্যাস এবং মৌলগুলো কি কি এই সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা। এদের মধ্যে মানে আলোচনা আছে, যেমন জিঙ্ক অবস্থান্তর 9, কপার আয়ন অবস্থান্তর 9, কপার 8টা, আবার ঠিক স্ক্যান্ডিয়াম 3+ অবস্থান্তর 9। অবস্থান্তর হতে গেলে ডিতে 1 থেকে 9টা ইলেকট্রন থাকা লাগবে আয়ন অবস্থায়। ওই জন্য জিঙ্ক যখন 2+ হয় তখন তার D10 হয়, আর কপার যখন 1 হয় তখন 3D10 হয়। স্ক্যান্ডিয়াম যখন 3 হয় তখন D0 হয়ে যায়। এই জন্য ডিতে অপূর্ণ ইলেকট্রন থাকতে হবে 1 থেকে 9টা আয়নের বেলায়, তখন ওইগুলো হবে অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলগুলোর ধর্ম হইল এরা রঙিন যৌগ গঠন করতে পারে, এরা প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়, এরা মূলত প্যারাম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিকও হয়। আর এমনি মৌলগুলো জিঙ্ক এবং কপার এগুলো হলো ডায়াম্যাগনেটিক। যাই হোক, এদের ম্যাগনেটিক প্রপার্টিজ আছে, এরা প্রত্যেকটাই ধাতুর ধর্ম আছে এদের মধ্যে, এরা ধাতব পদার্থ। এরা সবগুলো ডি ব্লক হইলেও সবগুলো অবস্থান্তর নয়। এই হলো জিঙ্ক এবং স্ক্যান্ডিয়াম ডি ব্লক হইলেও কিন্তু অবস্থান্তর মৌল এবং তারা ডি ব্লক মৌল। আবার বাকি মৌলগুলো ডি ব্লক মৌল হলে কিন্তু অবস্থান্তর মৌল, অধিকাংশগুলো নয়। কাজে একটা কথা আছে, সব অবস্থান্তর মৌলগুলো ডি ব্লক মৌল, কিন্তু সব ডি ব্লক মৌলগুলো অবস্থান্তর মৌল নয়। যেমন জিঙ্ক এখানে ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল নয়, যেমন স্ক্যান্ডিয়াম এখানে ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল নয়। অপরদিকে আয়রন, কোবাল্ট, নিকেল ইত্যাদি মৌলগুলো, তারপর ক্রোমিয়াম, ভ্যানেডিয়াম, তারপরে এদিকে টাইটেনিয়াম, এরা সবাই অবস্থান্তর মৌল। যখন থেকে আয়ন টাইটেনিয়াম যদি 2+ হয় 3D হবে, ভ্যানেডিয়াম যদি 2+ হয় 3D হবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো অবস্থান্তর মৌল। আর স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক ডি ব্লক মৌল হলো অবস্থান্তর মৌল নয় আয়ন বেলায়, স্ক্যান্ডিয়াম 3 এবং জিঙ্ক 2+ এর বেলায়। এদের মৌলগুলো যথাক্রমে বললাম, গ্রুপগুলো বলা হইলো। এইটা তোমাদের সিলেবাসে আছে, এটা তোমাদের ভালো করে পড়তে হবে। তাছাড়াও এরপরে আলোচনা করবো 4D, 5D এবং 6D পর্যায় করবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।